যখন প্রথম মেকআপ শিখেছিলাম তখন কোনো রিয়েল ক্লায়েন্ট পেলে ভাবতাম সেটা যদি পার্টি মেকআপও হয় তাকে সুন্দর করে ব্রাইডালের মতো করে সাজিয়ে তাকে ভীষণভাবে স্যাটিসফাইড করে এই কাজটাকে সবার কাছে সবার সামনে তুলে ধরবো। আইব্রোতে এত ভয় কেন? হ্যাঁ, আইব্রোতে এত না ভয় আমি কেন? একবার সেজেছিলাম তো, আমি এমনি আইব্রোটা খুব কালো দিয়ে আমি একবার লাগিয়েছে, দিয়ে দেখছি খুব কালো লাগছে, ওই জন্য কালো করে হ্যাঁ। দিয়েছিল। কিন্তু যখন তাকে মেকআপে বসিয়ে দেখতাম যে তার আইব্রো করা নেই তখন মনটা ভীষণ খারাপ হয়ে যেত আর ভাবতাম যে হয়তো লুকটা একদমই ভালো আসবে না। যেমন দেখো আজকের আমার ক্লায়েন্টের একদম আইব্রো করা নেই। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি আইব্রো করোনি, আইব্রো না করেই মেকআপে বসে গেছো? সেটটা এর থেকে ছোট করবো আর সম্ভব না। না না একদম ঠিক আছে, একদম ঠিক আছে, খুব একটা বেশি কালো করি না। ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, ও আমাকে জানায় দিদি আমার আইব্রো করতে ভীষণ ভয় লাগে, খুব লাগে তাই ভয় করি না। পরে ওর বোনকে যখন মেকআপে বসাই ওর বোনেরও কিন্তু একই প্রবলেম ছিল, ওর বোনেরও সেই একই সমস্যা, তারও আইব্রো করতে ভয় লাগে। মানে দুজনেই কিন্তু ভয়ে আইব্রো করে না। দুজনের আইব্রো এতটাই মোটা ছিল যে দুজনের আইব্রো শেপে এনে একটা সুন্দর প্রপার মেকআপ আনা, কিন্তু বেস মেকআপ সুন্দর করে দুজনকে তুলে ধরা একটু ডিফিকাল্ট ছিল। তো আমার পক্ষে যতটুকু সম্ভব আমি ততটুকুই করার চেষ্টা করেছি। একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর এখানে বলে রাখি সাইডে সাউন্ডের জন্য তোমরা একটু প্লিজ একটু ম্যানেজ করে নিও, অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি ক্লাসে আছি, ক্লাস থেকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তাই সাইড থেকে ভীষণ নয়েজ আসছে। একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নাও। দেখো ভূত সাজিয়ে দিয়েছি না, একদম দেখো গোটা মুখে পাউডার দিয়ে দিয়েছি। এই সময় যদি আমি ওকে আয়না ধরাই হয়তো ও ভয়েই হার্ট ফেল করে যাবে। তো ওই জন্য আমি ক্লায়েন্টকে প্রথমে আয়না দিই না, একদম শেষে মেকআপ ফিনিশিং হওয়ার পর তখনই আমি ক্লায়েন্টকে আয়না দিই। এরপর দেখো যে ব্রঞ্জিংটা করছি এরপরেই কিন্তু ওর কালারটা একদম সেম চলে আসবে, যেটা ওর স্কিনের কালার সেই স্কিনের কালারটাই চলে আসবে। এইরকম আই মেকআপটা চাইছো? হ্যাঁ, মানে স্মোকির ওপর হ্যাঁ, হালকা পিঙ্ক আর তার উপর গ্লিটার। গ্লিটার। ঠিক আছে। আইব্রো করেনি তো খুব কষ্ট করে ওর আইব্রোটা করেছি। তো চলো দেখে দেখো। ও ভীষণ সফট একটা মেকআপ চেয়েছিল আর আইব্রোটা নিয়ে ও ভীষণ টেনশানে ছিল যে দিদি আমার যেহেতু আইব্রো করা নেই। আগে আমি একজনের কাছে একটা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ নিয়েছিলাম, কিন্তু আমার আইব্রো ভীষণ মোটা করে দিয়েছিল আর কালো করে দিয়েছিল, তুমি একটু সাবধানে করো। যাই হোক শেষে একদম স্যাটিসফাইড করতে পেরেছি ওকে আমি। আর এখানে দেখো একটা আমি টেকনিক বলে দিই, অনেক সময় কোনো ক্লায়েন্ট সিম্পল মেকআপ চায়, যেমন আজকের আমার ক্লায়েন্ট একদম সিম্পল মেকআপ চেয়েছিল, ও কিন্তু কোনো ল্যাশ পরবে না। তো ওই জন্য আমি মাস্কারা দিয়ে ওর ল্যাসের যে ভলিউমটা আছে অল্প অল্প করে ওর ল্যাসের ভলিউমটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো মনে হচ্ছে একদম ল্যাস পড়েছে, এক্সট্রা কোনো ল্যাস দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি আমার। আর একদম সফট আই মেকআপ চেয়েছিল, মেকআপটাও একদম সফট আর লাইটের ওপর চেয়েছিল, সেটাই আমি ওকে করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ওই ডেটে আরও পার্টি মেকআপ ছিল যেগুলো আমি একটারও ক্লিপিং নিতে পারিনি। ওর মেকআপটা হওয়ার পরই আমার বাড়িতে দুটো আরও ক্লায়েন্ট ছিল, বসেছিল। খুব সুন্দর লেগেছে, খুব ভালো হয়েছে, ভীষণ মিষ্টি লাগছে, সত্যি খুব ভালো হয়েছে। এমনকি ওর বোনের যে বেস মেকআপটা ছিল সেটা আমি কমপ্লিট করেছিলাম, শাড়ির ড্রাপিং করে দিয়ে হেয়ারস্টাইল আমার অ্যাসিস্ট্যান্ট করেছিল। আমার বাড়িতে আরও দুটো ক্লায়েন্ট মানে ওয়েট করছিল আমার জন্য। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে গিয়ে তাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তাদেরও রেডি করতে হয়েছিল। আমি তাদের ফটো ভিডিওস লাইভ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক এরকম আমার অনেক কাজ থাকে যেগুলো আমি তাড়াহুড়োতে তোমাদের সামনে তুলে ধরতে পারি না, যেগুলো সম্ভব হয় সেগুলো তোমাদের সাথে তুলে ধরি। তো যাই হোক আজকের মেকআপটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। স্যাটিসফাইড? হ্যাঁ, আর বোন এখনও রেডি হয়নি, বোনের একটু ফেসটা দেখিয়ে দিই। তোমার কেমন লেগেছে বলে দাও। খুব সুন্দর লেগেছে। ওর এখনও রিং লাইটটা ঘোরা, ওর এখনও পর্যন্ত ফুল রেডি হয়নি, এবার আমি বেরিয়ে যাবো, দেখা একবার।